ফ্রান্সের প্যারিসে উন্নত জীবনের আশায় সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিহত অভিবাসীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। মানবিক ও নিরাপদ অভিবাসনের দাবিতে অভিবাসন বিষয়ক সামাজিক সংগঠন সিএসপি, সোসন্ত কেঞ্জ, রেসো দন্তেরেত, সিআরআইটি, ফাস্টি, সিসিএফডি, টেরি সলিডারিটি, প্যারিস দগজিল এবং বাংলাদেশি অ্যাসোসিয়েশন সলিডারিটি আজিফস বা সাফের উদ্যোগে প্যারিসের রিপাবলিক চত্বরে কমেমোর অ্যাকশন নামে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাডাম মারিয়াম মসিউফাতু এবং নয়ন এনকে সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সীমান্ত পথে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, যা উদ্বেগজনক। তারা নিরাপদ ও মানবিক অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় নিহতদের স্মরণে সঙ্গীত পরিবেশন করা হয় এবং নীরবতার মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মুসলিম উম্মার একাত্মতা, সফলতা, বাংলাদেশের সফলতা ও মুক্তি কামনার মাধ্যমে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের বিভিন্ন মসজিদে ধর্মীয় গাম্ভীর্যে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হয়েছে। ব্রিস্টল প্রতিনিধি খায়রুল আলম লিংকন জানান, এরই অংশ হিসেবে ব্রিস্টল সেন্ট্রাল মসজিদে শবে বরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মসজিদের খতিব হাফিজ মৌলানা ইকরাম উদ্দিন, হাফেজ নাজমুদ্দৌলা, মৌলানা শওকত আলী সহ অন্যরা। বক্তারা বলেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত অনেক তাৎপর্যবহ ও গুরুত্বপূর্ণ। এই রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার দুটি শব্দ। ফার্সিতে শব মানে রাত আর বরাত মানে মুক্তি। হাদিসে বলা হয়েছে, লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত।